তোমরা এতদিন দেখেছো কি নাইট বাল্ব, এলইডি বাল্ব, বিভিন্ন ধরনের বাল্ব হয়, ফিলিপসের বাল্ব, হ্যাভেলসের বাল্ব, বাট আজকে আমি দেখাবো টিকটিকি বাল্ব। এই জায়গাটা দেখো ঝুল পড়ে গেছে, যেন স্পাইডারম্যান হেঁটে গেছে এখান থেকে। হ্যাঁ ব্রোস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও শুরু করার আগে ক্যামেরা সেটিং করতে করতে আমার গা হাত পা এই অবস্থা, এই যে জামার অবস্থা এই, আর মুখের অবস্থা এই। একটা হচ্ছে তোমাদের ভাই জয় 3 দিন ধরে বেড রেস্টে আছে, কারণ 3 দিন ধরে আমি বেঁচে আছি একটা জিনিসের উপরে, সেটা হচ্ছে এই জিনিসগুলো, যেগুলোকে আমরা ওষুধ বলে থাকি। এদিকে সিরাপ টিরাপ তো আছে, যেগুলো দিয়ে যাই হোক সেসব কথায় পরে আসছি। আমার শরীরের অবস্থা কন্ডিশন খুব খারাপ ছিল, প্রায় 3 দিনের ওপরে বেড রেস্টে, আর প্রেশার একেবারে লো। প্রেশার হাই আর লো এই দুটো জিনিস আমি বুঝতে পারি না, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে চিন্তা ভাবনা, শরীর উইক হয়ে গেলে প্রেশার লো হয়, না প্রচণ্ড পরিমাণে চিন্তা ভাবনা না করলে প্রেশার লো হয়, আমি ব্যাপারটা বুঝি না, ঠিক আছে। হাই লো এসব বুঝি না, কিন্তু আমার প্রেশার লো। তো এখন বাজে সকাল 10:22। ভেবেছিলাম বাইরে শ্যুট করবো, কি অবস্থা, কিছুক্ষণের জন্য আসলাম। তোমাদের মনে হতেই পারে আমি এখন আছি কোথায়। এটা হচ্ছে আমাদের আনকমপ্লিট বাড়ি গাইস, যেটা এখনো সম্পূর্ণভাবে রেডি হয়নি। আর বাঙালি বাড়ি রেডি না হওয়া পর্যন্ত ঘরের বেকার জিনিসপত্রই থাকে। তো এরকম ভাবে পেছনে কিছু ইট, কম্বল, কাঁথা, বালিশ, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, বিয়ে টিয়ে করো না গাইস। ব্যাপারটা হচ্ছে আজ থেকে ঠিক 8 বছর আগে আমি একটা গিফট পেয়েছিলাম সরকার থেকে, আর এই সরকার থেকে গিফটটা সবাই পেয়েছে, মানে লাস্ট এই বছর পর্যন্ত তো পেয়েছে। বা যারা পেয়েছে ভাই তারা বিশ্বাস করতে চায় না যে সরকার থেকে তারা ওই গিফটটা পেয়েছে, কিন্তু সরকারি মাল যত্ন করতে জানি না, কিন্তু আমি প্রচণ্ড যত্ন করতাম, বিকজ আমার কাছে ওটা অনেক দামি ছিল। কিন্তু লাস্ট 1.5 বছর হয়ে গেল সেই জিনিসটা আমি না ছুঁয়ে দেখেছি না ধরে দেখেছি যে কেমন আছে। তো আজকে সেই জিনিসটা আমি আমার বাড়ির থেকে আনবক্সিং করব, এবং আনবক্সিং করার পরে সেটা নিয়েই আজকে আমি ঘুরতে বেরোবো। এবার ব্যাপারটা হচ্ছে আমার সেই দামি জিনিসটা, যেটা আমার হৃদয়ের টুকরো ছিল একটা সময়, এখনও হালকা হৃদয়ের টুকরো, বাট সেই টুকরোটা ভাগ হয়ে অন্য একটা জায়গায় চলে গেছে, সেটা আমি পরে বলছি। ব্যাপারটা হচ্ছে একটা ইমোশনস হবে, ঠিক আছে। এবার সেটা যেই জায়গায় আছে সেই জায়গা থেকে আমাকে বার করতে গেলে অন্তত একটা চরম অন্ধকার এবং ডার্কনেসের মধ্যে যেতে হবে। ডার্কনেস প্রচণ্ড অন্ধকার, সেখানে পৌঁছাতে গেলে আমাকে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে 1 2 3 ফ্ল্যাশ লাইট। আর ফ্ল্যাশ লাইট ছাড়া সেখানে আমি পৌঁছাতে পারবো না, কারণ খুব অন্ধকার গাইস, সিম্পল অ্যাজ দ্যাট। চলো আনবক্সিং করি আমার সেই দামি জিনিসটা। আমি জানি একটু ভুতুরে ভুতুরে ব্লগ লাগছে, কারণ হ্যাঁ আমি যেই ঘরটাতে ঢুকেছি এই ঘরটাই ভবিষ্যতে বড় একটা রুম ট্যুর হবে, কারণ এই ঘরটা আর পাশের ঘরটা এটা মিলিয়েই আমাদের একটা ছোট্ট ঘর তৈরি হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে আমি এখন যেখানে আছি সেখানে হয়তো অনেক অন্ধকার দেখতে পাচ্ছ, বাট এই অন্ধকারেই আছে আমাদের ছোটোবেলার আলো, মানে আমার তো ছোটোবেলার আলো, ঠিক আছে। তো চলো 1 2 3, এই দেখো, না আমাকে না সাইকেলটাকে দেখো। তো ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে সবুজ সাথী সাইকেলের অবস্থাটা দেখো। মনে হচ্ছে না যেন ভুতুরে ঘরে, মনে হচ্ছে না যেন একটা ভুতুরে কিছু দেখছি। এই দেখো জং ধরে, এই দেখো মাকড়সার জাল তৈরি হয়ে গেছে। এই দেখো কী অবস্থা সাইকেলের, মানে বুঝতে পারছো সাইকেলের পাম্প একদম নেই। দীর্ঘ 1.5 বছর ধরে সাইকেল চালাইনি, এইভাবেই পড়ে আছে। মাঝখানে বাবা কয়েকদিন চালিয়েছিল, বাট তারপরে বাবাও দেখি না ফেলে দিয়েছে ঘরের মধ্যে। আর বলে না ঘোড়া দেখলে খোঁড়া হয়ে যায় মানুষ, সেরকম বাইক কেনার পর থেকে আমি সব ভুলে গেছি। চলো সাইকেলটা বাইরে নিয়ে যাই, আর নিয়ে গিয়ে সুন্দর করে সাইকেলটা হালকা করে রিসাইকেল করে একটু চালাবো আজকে। তো বাই দ্য ওয়ে সাইকেলটা বাইরে নিয়ে চলে এসেছি, এবার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। সাইকেলের অবস্থাটা তখন অন্ধকারের মধ্যে ছিলাম, অনেকটা বুঝতে পারো না, জাস্ট ওয়েট, লাইটটা একটু জ্বালিয়ে নিই। ও তো লাইটে কিছু ফারাকি পড়ছে না, এটা হচ্ছে নাইট লাইট, ঠিক আছে। তো যাই হোক তবু লাইটটা জ্বালিয়ে নিলাম। তো যাই হোক এটা হচ্ছে আমার সবুজ সাথীর সাইকেল, যে সাইকেলটা আমাকে স্কুলে ক্লাস 8-এ গিফট করেছিল সরকার থেকে। তো সেখান থেকে এই বাড়িতে পড়ে আছে, এই দেখো
এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা কিন্তু অনেক স্টুডেন্টদের কাছে ইমোশন, ঠিক আছে। স্কুলের ব্যাগ কাঁধে নেওয়ার পরে পেছনে যদি কেউ বসে, আমার একটা বন্ধু বসতো, তো পেছনে যদি কেউ বসে তখন স্কুলের ব্যাগটা ঘষে 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 এই জায়গাটা এরকম হয়ে যায়, ঠিক আছে। যারা জিনিসটা লক্ষ্য করো এই জিনিসটা বাড়িতে গিয়ে বা তোমাদের সাইকেল নিয়ে চেক করতে পারো, যাদের সাইকেল আছে সবুজ সাথী। এটা কোনো ইমোশন না, ঠিক আছে, এটা কোনো ইমোশন না, এটা হচ্ছে পাকামি। পড়ে টরে গেছিলাম কোনো একটা সময়। এই জায়গাটা দেখো ঝুল পড়ে গেছে, যেন স্পাইডারম্যান হেঁটে গেছে এখান থেকে। সাইকেলের অবস্থা যাচ্ছে তাই অবস্থা। আগে এটা মুছতে হবে, ভালো করে ধুইতে হবে, তারপরে এটাকে নিয়ে যা খুশি করবো। সাইকেলে পামও নেই, স্বাভাবিক ব্যাপার, এতদিন ধরে গাড়ি চলেনি। ও আমরা কিন্তু গরিব মানুষ, ঠিক আছে, আমরা সাইকেল বাইক এগুলোকে গাড়িই বলি, এটা তোমাদের কিন্তু মানিয়ে নিতে হবে। লাইফ কতটা আপডেট হয়ে গেছে গাইস। আমার এই লাইফ থেকে এই লাইফে আসতে শুধুমাত্র কিছু টাকার ইএমআই লেগেছে। টাকা তো নেই, ইএমআই কিনেছিলাম বাইকটা, এখনও টানছি, এখনও পেছন লাল হয়ে আছে। তোমাদেরকে দেখাবো একদিন ইএমআইয়ের রসিদ। তোমরা এতদিন দেখেছো কি নাইট বাল্ব, লেডি বাল্ব, বিভিন্ন ধরনের বাল্ব হয়, ফিলিপসের বাল্ব, হ্যাভেলসের বাল্ব, বাট আজকে আমি দেখাবো টিকটিকি বাল্ব। 1 2 3, এই দেখো, এটা হচ্ছে টিকটিকি আর এটা হচ্ছে বাল্ব ইজিক্যাল টু টিকটিকি বাল্ব। এই দেখ, থাক ওকে সবে বলতে চাচ্ছিলাম থাক ওকে ডিস্টার্ব করবো না, ও ডিস্টার্ব হয়ে চলে গেছে। আমার থেকে সবাই ডিস্টার্ব হয়ে যায়, ও তো সাধারণ টিকটিকি। ব্যাপারটা হচ্ছে আমি বেরিয়েছিলাম একটা দরকারে, বাজারে গেছিলাম, বাজার থেকে ফেরার সময় এমন একটা জায়গায় ফেসে গেছি। এরকম বৃষ্টি ভাই আমার খুব পছন্দের জিনিস, কিন্তু এরকম টাইমে কী হবে, একটু বাড়ি যেতে হবে। তো ব্যাপারটা হচ্ছে আমি হঠাৎ করে এরকম চারপাশে দেখছিলাম, ঠিক আছে, মানে কোথায় কী হচ্ছে, কোথায় কোথায় বাজ পড়লো, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় কোথায় লোক দাঁড়িয়ে আছে। স্যাট করে আমার চোখ পড়লো, আমি এখানে ওঠার সময় জুতো খুলেছিলাম, এই দেখো একটা জুতো আছে একটা জুতো নেই। আমি তো ভাই দেখে অবাক যে এখানে কী হলো কেসটা। তারপরে আমি জলের স্রোত চেক করলাম যে এখান থেকে জলটা এই দিকে যাচ্ছে, তো আমি আস্তে 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 গেলাম, দেখি না আমার জুতো এই জায়গায়। হালকা করে মিনি একটা হার্ট অ্যাটাক হয়ে গেল। এই বৃষ্টি থামবে না, একটা প্লাস্টিক জোগাড় করে মোবাইল আর যে জিনিসপত্রগুলো পকেটে আছে সব নিয়ে ভিজে ভিজে বাড়ি যেতে হবে। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আর আমার 2 দিন ধরে জ্বর, বাট যেতে হবে বাড়িতে না। তো ব্যাপারটা হচ্ছে গলা বসে গেল, প্রচণ্ড কাশি হল। একে জ্বর ছিল, তার উপরে আমি বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম, কোনো উপায় না পেয়ে বৃষ্টিতে ভিজেছিলাম। আর কেন ভিজলাম এখন আমার মনে হচ্ছে। এখন গিয়ে একটা জ্বরের ওষুধ খেতে হবে, আর সবথেকে ইম্পর্টেন্ট কাশির ওষুধ খেতে হবে। কালু হয়, কালু খাওয়া হয়ে যায়। এটা হচ্ছে কালু আর এটা হচ্ছে লালু, ঠিক আছে, কালোটা কালু লালটা লালু। এখন খাওয়ার পরে হালকা জ্বর আসছে, তো জ্বরের ওষুধ খেয়ে একটুখানি শোবো, তারপরে দরকার হলে সন্ধ্যের দিকে বেরোবো। আর সন্ধ্যের পরে আমাদের সন্ধ্যের ক্যানিংয়ের দৃশ্যটা দেখাবো উইথ সাইকেল, না কোনো বাইক নয়, সাইকেল নিয়ে দেখাবো আজ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডার্ক লাইফ গাইস। দেখতে পাচ্ছ পাড়ার অবস্থা, যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ কোনো লাইট নেই, সারা পাড়া অন্ধকার, কারোর বাড়িতে এক টুকরো লাইট জ্বলছে না। কত কিছু প্ল্যান করেছিলাম সকালে উঠে, ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে সাইকেল টাইকেল বার করলাম, বার করে হালকা করে মুছলাম, ভাই আসবে স্কুল থেকে, পাম্প ফাম দেবো, দিয়ে বেরোবো, গিয়ে পুরো ক্যানিং পরিদর্শন করবো সাইকেল নিয়ে। অ্যাকচুয়ালি ভগবানই চায় না ভাই আমি সাইকেল নিয়ে বেরোই। সাইকেলটা ওইভাবেই পড়ে আছে, যেইভাবে আমি দুপুরে রেখেছিলাম মন্দিরের উপরে সেইভাবেই আছে, ঠিক আছে। না বৃষ্টি সেখান থেকে থামলো, এখন বৃষ্টিটা হালকা হালকা থেমেছে, এখনও বৃষ্টি পড়ছে, যায় না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে না যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে সব কিছু প্ল্যান শেষ করে দেওয়ার পরে আমি এখন দাঁড়িয়ে আছি, আর বাইরে আমি ঘুমাচ্ছিলাম এতক্ষণ, ঠিক আছে, বাইরে বৃষ্টি হচ্ছে, কী করবো আমি অন্ধকারের মধ্যে কী দেখাবো, তাই ঘুমিয়েই পড়েছিলাম। আর ঘুম থেকে উঠলাম, ওঠার পরে ভাবলাম একটা সিনেমা দেখবো হালকা করে ল্যাপটপে চালিয়ে, তো কাকা আর আমি বসে বসে সিনেমা দেখবো, যাই এখন বসে। ব্যাপারটা হচ্ছে একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও, আমাদের রাস্তার অবস্থা দেখো, পুরো ভিজে নেতা হয়ে গেছে। হ্যালো, এই দেখ
এ ক্লান্ত অলস। এই যে আমার বাইক চাপা দেওয়া, সেইভাবে যেখান থেকে এসেছি সেইভাবে চাপা দিয়ে রেখেছি। আর এইদিকে সুজাতার গাড়ি পুরো কাদা রাদা করে এনে রেখে দিয়েছে। তো দুটো গাড়ি তুলবো মন্দিরে, এখন তুলবো না, একটু পরে তুলবো। আর আমার সাইকেলও ওই কোণে যেভাবে ছিল সেভাবেই রাখা আছে। তো এখানে বেরোবো, একটু শুকনো হোক, নাহলে বেরোতে পারছি না। এখানে সব চলে না। এই তোরা তো কলকাতাকে লন্ডন বানাতে পারলি না, এবার দেখ কি করে আমি লন্ডনকে কলকাতা বানাই।